hello everyone. Am I clearly audible and visible? আমাকে একটুখানি জানিও। Clearly audible and visible কিনা জানিও। Visible. Thank you. চলো লাইভটা শেয়ার করি। ডান, ক্লিয়ার সব ঠিক আছে। চলো আজকে লাইভ যেটা বলবো সেগুলো কিন্তু প্রথমেই বলে রাখি যে আজকে কোনো প্রেডিকশন লাইভ হবে না, আজকে পুরোপুরি রিমেডিয়াল লাইভ হবে। লাইক প্রেডিকশন লাইভও বলবো না, মানে নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 9 এটা নিয়ে কোনো কথা আজকে অন্তত হবে না, ঠিক আছে? এসে গেছি তোমার পাড়াতেই তো। হ্যালো রেশমি, হ্যালো সুদেশ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? অনেকদিন পরে এলাম লাইভে। হ্যাঁ এই সনিতা কেমন আছো, তোমার শরীর ঠিক আছে? চলো সো প্রথমেই বলে রাখি আজকে নাম্বার 7, 8, 9 এর প্রেডিকশন নয়, ঠিক আছে? কলকাতাতে খুব ঠান্ডা, বর্ধমানের ঠান্ডার কাছে কলকাতার ঠান্ডা। আসো একবার বর্ধমানে, দেন বুঝবে যে ঠান্ডা বলে ঠান্ডা। কালকে কাঁপিয়ে দিয়েছে পুরো, একদম লিটারালি গা হাত কাঁপছিল, এরকম ঠান্ডা পড়েছে কালকে, ঠিক আছে? ক্লিয়ার, ওকে। হ্যালো সুদীপ্তা, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো প্রীতম, ডিভাইন ব্লেসিংস। ওকে সো লেট স্টার্ট দ্য লাইভ। পাখু থেকো লাইভটা, হ্যাঁ একটু নামটা একবার বলো প্লিজ দি। হ্যালো সনিতা, বলেছি আবার বললাম। চল সো যেটা বলছিলাম যে আজকের লাইভ যেটা, এটা নাম্বার প্রেডিকশন লাইক 7, 8, 9 এরকম প্রেডিকশনের লাইভ এটা নয়। আজকেরটা অনেকগুলো জিনিসকে মার্জ করে মানে রিমেডিয়াল পার্ট আমি আজকে শেয়ার করব। সো ডেফিনেটলি আজকের লাইভটা অন্য দিনের তুলনায় অনেক বেশি খাস, অনেক বেশি ইম্পর্টেন্ট লাইভ হতে যাচ্ছে। ডোন্ট মিস দিস লাইভ। এরকম লাইভ খুব কম করি, ঠিক আছে? আজকের লাইভ ইজ রিয়েলি গুড লাইভ, ঠিক আছে? কেন বলছি ঠিক আছে সেটা বুঝতে পারবে যখন লাইভটা প্রসিড করব। সো প্রথমেই বেশি বকবক না করে একদম ক্রিস্প লাইভ রাখার জন্য ফার্স্টেই যেটা বলবো সেটা হচ্ছে গোলাপ ফুলের রিমেডি। সো ভাবলাম অনেকদিন হার্বস রিমেডি বলা হয় না, সো লেট স্টার্ট হার্ব রিমেডি দিয়ে একটু কথা বলি আজকে। তবে হ্যাঁ, এইরকম টিপিক্যাল হার্ব যেরকম ইউজ করার জন্য বলি সেরকম আজকেরটা নয়। আজকে হচ্ছে গোলাপ ফুল কিভাবে আমাদের জীবনে অনেক জায়গায় পরিবর্তন আনতে পারে, আজকে সেটা নিয়ে কথা বলবো। সো গোলাপ ফুল বললেই যেটা কমন কোয়েশ্চেন তোমাদের মাথায় আসতে পারে সেটা হচ্ছে লাল গোলাপ না সাদা গোলাপ না হলুদ গোলাপ, কোন কালারের গোলাপ? এনি কালারের গোলাপ চলবে, রেড হলে বেটার হয়, ঠিক আছে? সো প্রথম রেমেডি যেটা সেটা হলো যে মনোকামনা পূর্তি। সামনেই বছর আসছে 2025, হ্যাঁ 2025-এ মনস্কামনা পূরণের জন্য তো রিমেডি দিতেই হবে, এটা হচ্ছে তার মধ্যে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রিমেডি। এটা হলো একটা। সেকেন্ড জিনিস যেটা সেটা হচ্ছে তোমরা কি জানো 888666 পোর্টাল খুলছে আগামী আজকে কত তারিখ? আজকে 24 তারিখে খুলছে, তো সেটা নিয়েও কথা বলবো। লাইভটাই থেকো, লাইভটা শেয়ার করে দিও, ঠিক আছে? সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, তুমি সবার জন্য আর তুমি আর সবার জন্য একই শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? ওইটাই মেন, যে সুস্থ থাকতে হবে। ঠান্ডা লাগছে না? রোদ আসছে তো, এখনো রোদ আছে, যে ঘরটায় বসে আছে এটা রোদ আছে। আমি যার জন্য দেখছো না দিনের দিকে লাইভটা এখান থেকে করছি, রোদে বসে পুরো কাজ করছি। সকাল থেকে শুরু হয়েছে কাজ করা, শুরু করেছি 11টায়, ঠিক আছে? শার্ট বসেছি এখনো পর্যন্ত কন্টিনিউ, মানে স্নান টান করে একদম বসে যাই কাজে, উঠিনি, রোদেই বসে আছি, ইভেন খেয়েছিও এই ঘরেই আজকে, ঠিক আছে? চলো সো প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে গোলাপ ফুলের রিমেডি, মনস্কামনা পূরণের রিমেডি, উইশ ফুলফিলমেন্টের রিমেডি, ঠিক আছে? অ্যান্ড এই রিমেডিটা খুব পাওয়ারফুল একটা রিমেডি। ওকে, কি করতে হবে? 2025 সালে যেটা শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার পড়ছে, ঠিক আছে? 2025-এর শুক্লপক্ষের যেটা প্রথম মঙ্গলবার পড়ছে সেই দিন থেকে এই রিমেডিটা শুরু হবে। টানা 11 ডেজ এই রিমেডিটা করতে হবে। কি করতে হবে? 11টা গোলাপ ফুল এভরিডে নিতে হবে, নিয়ে হনুমানজির উদ্দেশ্যে হনুমানজিকে চড়াতে হবে।
কীরকমভাবে করবে রিমেডিটা, এবার সেটাতে আসি। 11টা পরিষ্কার পরিষ্কার ফুল নিলে, ঠিক আছে, ফুল নিয়ে হনুমান মন্দিরে যেতে পারো, অরেলস তোমার বাড়িতে যদি হনুমানজি রয়েছে ছবি, তাহলে কিন্তু হনুমানজির ছবির সামনেও বা মূর্তি যদি থাকে মূর্তির সামনেও রাখতে পারো। কবে থেকে শুরু করবে? আগেন আই রিপিট, শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার থেকে। পিরিয়ডে একদম করবে না, ঠিক আছে, এটা একদম মাস্ট, এটাতে কোনো মানে এদিক ওদিক হবে না, পিরিয়ডে এটা একদমই করা যাবে না। আচ্ছা, নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে কি করতে হবে। 11টা যখন গোলাপ দেবে সেটা রেগুলার বেসিসে করতে হবে, 11 ডেজ রেগুলার করবে। এর মাঝে ধরো তুমি শুরু করলে রিচুয়ালসটা, পিরিয়ড হয়ে গেল, কন্টিনিউ করবে না। হনুমান পূজাতে অলওয়েজ রিমেম্বার, পিরিয়ড হলে করা যায় না, যেখানে করা যায় না সেখানে আমি কিন্তু মেনশন করে দিই, ঠিক আছে। বাকি তো তোমাদের ওপরে নর্মাল যে রিমেডিগুলো থাকে সেগুলো করা যায়, তাই সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো শুক্লপক্ষের প্রথম মঙ্গলবারে 11টা গোলাপ ফুল নেবে, গোলাপ ফুল নিয়ে হনুমানজির পায়ে দেবে, এবং 11টা গোলাপ ফুল যখন দিচ্ছ তখন মনে মনে তোমার মনস্কামনাটা জানাবে, এবং মনে মনে জানাবে যে থ্যাংক ইউ সো মাচ, আমার রিমেডি আমি যেটা করছি এটা করে আমি ভালো আছি, আমি রিলিফ পেয়েছি, আমার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ আমার এই অসাধ্য সাধন করা কাজটাকে করে দেওয়ার জন্য। আমি জানি সমস্ত পৃথিবীর অসাধ্য সাধন করার ক্ষমতা তোমার রয়েছে, তুমি আমাকে প্রোটেক্ট করছো, তুমি আমার মনের মনস্কামনা পূর্ণ করছো, এবং শুধু মনস্কামনা পূর্ণ করছো সেটা না, সেটাকে প্রোটেক্টও করছো। মানে আমি যেটা চাইছি, ধরো তুমি চাইছো জব পেতে, ঠিক আছে, আমি শুধু জবটা পেয়েছি তেমন নয়, তার পাশাপাশি জবের জায়গায় ইমপ্রুভমেন্ট হচ্ছে, জবের জায়গায় গ্রোথ হচ্ছে, তুমি সেটা মনে মনে জানাবে এবং থ্যাংক ইউ জানাবে। আর একটা জিনিস, হনুমান পুজোতে অবশ্যই ওনাকে ওনার পাওয়ারের কথা মনে করিয়ে দিতে হয়, বিকজ ওনার পাওয়ার না মনে করালে সেই রেজাল্টটা দেয় না, ঠিক আছে। তো ওনার উপরে একটা কার্স আছে যার জন্য এই জিনিসটা হয়, তো সেই জন্য সবসময় একটা কিছু মনে করিয়ে দিতে হয়। বলতে পারো যে তুমি তো মা সীতাকে রক্ষা করেছিলে, প্রোটেক্ট করেছিলে, তাকে ভগবান শ্রীরামের পাশে অ্যাজ এ পিলার দাঁড়িয়েছিলে, আমার পাশেও দাঁড়াও অ্যাজ এ পিলার, আমাকেও হেল্প করো, আমি তোমার দাস হয়ে থাকবো বলে নিজেকে কমপ্লিট সারেন্ডার করবে, সারেন্ডার করে মনের মনস্কামনাটা জানাবে। এটা হলো ফার্স্ট রেমেডি, ঠিক আছে। হ্যালো ঝুমাদি, আমি দেখছি তুমি কমেন্ট করছো, বাট আমি ফ্লোতে আছি তো বন্ধ করে দিতে চাইছিলাম না, সেই জন্য। হ্যালো সোনালি, ঠিক আছে, সবাইকে হাই অ্যান্ড হ্যালো, থ্যাংক ইউ চুমকি আমাকে দেওয়ার জন্য, স্টার্ট দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, সো ডান, ঠিক আছে। নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস গোলাপের সেকেন্ড রিমেডি। গোলাপ একটা নেবে, ঠিক আছে, যে কোনো দিন করতে পারো, এনি ডে ইউ ক্যান ডু ইট। কী জন্য করবে? সাডেন ফিনান্সিয়াল গেনের জন্য। কি করবে? গোলাপ নেবে, গোলাপ নিয়ে মা দুর্গার উদ্দেশ্যে স্মরণ করে, মা দুর্গাকে মনে করে গোলাপটা রাখবে। বাড়িতে যদি দুর্গার ফটো থাকে, মা দুর্গার ছবি থাকে, মা দুর্গার মূর্তি থাকে, তার সামনে রাখবে গোলাপ ফুলটা, রেখে দিয়ে জাস্ট মনে মনে বলবে, মা আমি চাই আমার সাডেন প্রসপ্যারিটি আসুক, সাডেন গেন হোক, একটু ফিনান্সিয়াল জায়গাটা বেটার হোক, ঠিক আছে। বলে মাকে স্মরণ করে ফুলটা রাখবে। তারপর কি করলে, সকালে ফুলটা দিয়ে পুজো টুজো করে নিলে, কালকেও করতে পারো তোমরা, এটা করতে চাইলে যে কোনো দিন করতে পারো, একদিনই করবে, ঠিক আছে। তো একবার করলে, করে নিয়ে কি করলে, মাকে উদ্দেশ্য করে রেখে দিলে। সন্ধেবেলায় কি করবে, যথারীতি গোলাপটা একটু শুকিয়ে শুকিয়ে যাবে, ঠিক আছে। তো সেই গোলাপের ওপর একটু ঘি দেবে, তার ওপরে একটুখানি কর্পূর দেবে, দেশি কর্পূর দেবে, যেটা ভীমসেনী কর্পূর হয়, দিয়ে সেটাকে ভালো করে জ্বালিয়ে দেবে, ঠিক আছে। জ্বালিয়ে তার তিলকটা নিজের কপালে এই জায়গাতে তিলকটা পড়বে, দেখবে প্রচণ্ড ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে। এই গেল সেকেন্ড রিমেডি। ফিফথ ডেতে করা যায় না, হনুমানজির রিমেডি পিরিয়ডের পর 7 ডেজ পরে করতে হয়, ঠিক আছে। হনুমানজির রিমেডি কখনো 5th ডেতে করা যায় না, হনুমানজির রিমেডি অলওয়েজ 7th ডেতে করতে হয়, ঠিক আছে। পিরিয়ডের পর 7টা দিনের গ্যাপ নিতে হয়, মানে সেরকমই বলে অ্যাজ পার শাস্ত্র, ঠিক আছে। হ্যালো পৌলমী, হ্যালো মনীষা, হ্যালো মৌসুমি, ভালো আছি। হ্যালো নান্সি, ভালো আছি গো, ভালো আছি, রাধে রাধে। হ্যালো কৃষ্ণা। আচ্ছা, তো সেকেন্ড রিমেডি দেখতে পাচ্ছ, আমি বাড়িতে বসেছিলাম ক্যাজুয়াল ড্রেসে, ঠিক আছে। সকাল থেকে স্নান টান করে যেমন কাজে বসি, কাজেই বসেছিলাম, কাজ করতে করতে একদম পাশে ল্যাপটপ রয়েছে, সব রয়েছে, যদি ঘোরাতাম ক্যামেরাটা দেখতে পাবে। সো বিছানার মধ্যেই রয়েছে সব ফোন টোন, দেখো কত ফোন নিয়ে বসেছি দেখবে, দেখো 1 2 3 4 ঠিক আছে,
তো ফোন নিয়ে কাজ চলছে, ল্যাপটপ নিয়েও কাজ করছিলাম সকাল থেকে, কনসালটেশন অ্যান্ড অল সেগুলো চলছে পরপর 1 by 1। আর এই ড্রেস পরেই বসেছিলাম, ভাবলাম আর উঠে যাওয়ার ক্ষমতা নেই, সামনেই একটা ব্যাগ রয়েছে যেটাতে মেকআপ থাকে, তো সেখান থেকে বার করে একটু হাতরু লাগিয়ে নিয়ে একটু হাতরু চোখে টোকে লাগিয়ে নিয়ে লাইভে চলে এসেছি। না আর সময় বরবাদ করে লাভ নেই, সময়ের অনেক মূল্য, ঠিক আছে। আচ্ছা, লেটস স্টার্ট দ্য থার্ড রিমেডি, গোলাপ ফুলের রিমেডি, अगेन ভীষণ পাওয়ারফুল রিমেডি। সেটা হচ্ছে লাল চন্দন, ছোট চন্দন যেটা আমরা ঘষি, ঠিক আছে, লাল চন্দন কাঠ যেটা হয়, লাল চন্দন কাঠ একটা নেবে, একটা লাল চন্দন লাল গোলাপ ফুল নেবে, দুটোকে নিয়ে ভালো করে লাল ধাগা দিয়ে বেঁধে দেবে, যেটাকে মৌলি সুতো বলা হয়, ধাগা বলা হয়, যাই বলো, যেটা আমরা হাতে পরি সেরকম লাল সুতো দিয়ে, বা যদি লাল হলুদ মিক্সিং সুতো থাকে তাও চলবে, ওটাকে ভালো করে বেঁধে দেবে। বেঁধে দিয়ে জাস্ট মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দেবে। মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিয়ে মাকে বলবে যে মা আমার যেন সবটা ভালো হয়, যেন সমস্ত দিক থেকে আমার প্রসপ্যারিটি আসে, ফিনান্সিয়াল পজিটিভিটি আসে, বাড়িতে স্থিরতা আসে, সমস্ত দিক থেকে, শুধু ফিনান্স না, সমস্ত দিক থেকে আমি যেন বেটার সিচুয়েশনে থাকি, ঠিক আছে, সেটা বলবে। বলে তারপরে কি করবে, ওটাকে একটা লাল কাপড়ে বাঁধবে, বেঁধে মায়ের পায়ের কাছে রেখে দেবে। পরের দিন স্নান টান করে ওটাকে লকারে রেখে দেবে, দেখবে বাড়িতে ভীষণ প্রসপ্যারিটি আসবে। জেঠু জেঠিমা ভালো আছেন তো? হ্যাঁ গো ভালো আছে। দুর্গা ঠাকুর যাদের নেই বাড়িতে, দুর্গা ঠাকুরকে স্মরণ করে দেবে, ঠিক আছে। কি সুন্দর চোখটা লাগছে তোমায়, হ্যালো হৈমন্তী। এই রেমেডিটা কালো করতে পারি বা পরে, হ্যাঁ। তো যেটা বলছিলাম, লাল চন্দন এবং লাল গোলাপের রেমেডি, এটা হচ্ছে যে কোনো পূর্ণিমাতে করবে, মানে অন্য দিনে এটা করা যাবে না। লাল চন্দন এবং লাল গোলাপ বেঁধে মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দেবে, পূর্ণিমার দিন এটা করবে, ঠিক আছে। অন্য দিন করা যাবে না কেন, করা যাবে, যে কোনো দিনেই করা যাবে, বাট সব থেকে ম্যাক্সিমাম এটার বেনিফিট পাওয়া যায় ডিউরিং পূর্ণিমা। ওকে, সো এটাও হয়ে গেল থার্ড। নেক্সট রিমেডি, হেলথের রিমেডি, গোলাপ ফুলের রিমেডি, হেলথের রিমেডি। কি করতে হবে, সেটা হচ্ছে দেশি পান নেবে, ঠিক আছে, দেশি যে পান হয়, পানের পাতা, দেশি পান পাতা নেবে একটা, গোলাপ নেবে একটা, ঠিক আছে। দেশি পান নিলে পানের ওপরে একটা গোলাপ, মানে পান পাতা নিলে পাতাটা নেবে, আগে মানে খিল্লি করা না, খিল্লি না, সরি, খিলি, আমার আবার কথা খিল্লি বলে ফেলছিলাম। সো পান পাতা নেবে, পান পাতার ওপরে একটা লাল গোলাপ নেবে, একটা সুপুরি নেবে, সুপুরি নিয়ে পান পাতাটা হাতে নেবে, এইভাবে হাতে নিয়ে যে ব্যক্তি অসুস্থ তার বডির দিক থেকে 31 বার তুমি ক্লকওয়াইজ ঘোরাবে, ঠিক আছে। এইটা হচ্ছে ক্লকওয়াইজ, 31 বার ক্লকওয়াইজ ঘোরাবে। আমি ফ্রন্ট ক্যামেরায় করছি, আমি জানি না তোমরা কীরকমভাবে এটাকে রিসিভ করবে, বাট এটা হচ্ছে যে ক্লকওয়াইজ ঘোরাতে হবে সেই ব্যক্তির, মানে ধরো আমার অসুস্থতা, ঠিক আছে, আমার অসুস্থ, সাপোজ আমি খুব একটা হেলদি নই, তাহলে আমাকে কি করতে হবে, আমি আমার বাড়ির যে কোনো ব্যক্তিকে কি বলতে পারি যে একটা পান পাতা নাও, পান পাতার মধ্যে একটা লাল গোলাপ নাও, সরি, আর একটা সুপুরি নাও, সুপুরি নিয়ে আমার বডির চারপাশে সেই ব্যক্তি ক্লকওয়াইজ তার হাতটাকে রাখবে, সেট করে ক্লকওয়াইজ ঘোরাবে, ঘুরিয়ে তারপরে প্রবাহিত জলে এটা ফেলে দেবে। এটা পরপর 5টা মঙ্গলবার করো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে মা লক্ষ্মীর গোলাপ বড় প্রিয়। তো যদি মনে হয় যে ভেনাসের পজিশন খারাপ, ভেনাস ডিস্টার্ব হচ্ছে, সামহাও ভেনাসের সিচুয়েশন ভালো না, সেক্ষেত্রে মা লক্ষ্মীকে পরপর 7টা শুক্রবার গোলাপ ফুল দাও, 3টি করে, ঠিক আছে, 3টে করে লাল গোলাপ যদি দাও, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে, ভেনাস ভালো হবে, অ্যান্ড লাইফে প্রসপ্যারিটি অ্যান্ড পজিটিভিটি আসবে, ঠিক আছে। আচ্ছা, চোখটা কি সুন্দর লাগছে, থ্যাংক ইউ গো। হ্যালো পৌলমী, ডিভাইন ব্লেসিংস, বাড়ির পেটের জন্য করতে পারি, ডেফিনেটলি করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আর কি, থ্যাংক ইউ সুতনুকা। এই রিমেডিটা কাজও করতে পারি, বা তারপরে বুঝলাম না কোনটা বলছো, যাই হোক চলো। আচ্ছা, সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে। এটা তো গেল প্রথমে পান পাতার রিমেডি।